হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশাচ্চ শ্রীরূপং সাগ্রজাतं সগণরঘুনাথান্বিतं সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাन् সগণললিতা শ্রীবিশাখান্বিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণে চৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরভক্তবৃন্দ, আজকের এই মহতি দিনে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ আজিকা আমি করিয়া জিতুয়া এই পাঠ আস্বাদন করতে ব্যাখ্যা করতে কোনো ত্রুটি বিচ্যুতি থাইলেও ভক্তহাবিচরণে আমি দ্বন্দ্ববোধ কর্তৃক ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করি। শুধু গৌরভক্ত মণ্ডলী, ভারত বাংলার যেগই জেহাত থাইয়া এই পাত হেন হুনরাং বা ভবিষ্যতে হুনতাঙায় আঙুরাঙুমি পাথে কোনো ত্রুটি থাইলেও ক্ষমা প্রার্থনা করি। আজকের সেই নিয়মিত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সেই অমূল্য গ্রন্থ কালিকা পেয়া মধ্যখণ্ডের পঞ্চদশ অধ্যায় কালিকা সেবা করিয়া গেলগা ডক্টর মানসে সেই মাধাই ঘাট খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান আলাপ করিয়া গেলগা। আজকে আমি ষোড়শ অধ্যায় রস আস্বাদন করতাঙাই তার নামও ক্ষমা প্রার্থনা করি। মারতে গিয়া কোনো ত্রুটি থাইলেও ভক্তহাবির চরণে বৈষ্ণবহাবির চরণে আমি ক্ষমা প্রার্থনা করি। শুধু গৌরভক্ত মণ্ডলী, গৌরাঙ্গ মহাপ্রভুর বারে বারে মাতরাং যে অতি গুরুত্বপূর্ণ গ্রন্থ দুহান শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করিয়া শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করানি থক এবং গৌরীয় বৈষ্ণব ফিলোসফির গৌরীয় বৈষ্ণব মত ইলুয়ে আমি যারা যেটা ভোজন সাধন করাং শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর সেই পূজ্যপাদ পরম গুরুদেব এবং গোপাল দাস বাবাজি মহারাজ এবং মণিপুরে গিয়া যেটা শান্তদাস গোস্বামী বা অপরাপর বৈষ্ণব সম্প্রদায়ের মাধ্যমে যে পরম্পরা গুরু ধারাহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে পরম্পরা ইলুয়া হের তাঙর গুরু হাবির চরণিমি দ্বন্দ্ববোধ কাত করিয়া যা পাথে মনোনিবেশ করি।
জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র, জয় জয় বিশ্বম্ভর প্রিয় ভক্তবৃন্দ। মহামহেশ্বর গৌরচন্দ্র আর হি মহাদেবের যে পূজনীয় কথাপারা গৌরচন্দ্র, তার জয় হোক। বিশ্বম্ভর গৌরাঙ্গ মহাপ্রভুর নাঙান, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জয় হোক, ভক্তবৃন্দের জয় হোক বলিয়া পদকর্তা বৃন্দাবন দাস হাবির জয় জয়কার করে। হেনমতে নবদ্বীপে বিশ্বম্ভর রায়, ভক্ত সঙ্গে সংকীর্তন করেন সদাই। প্রসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে সংকীর্তন করেন। তার উদ্দেশ্য আনোয়াহিতার হি যে কলিযুগে সের অনর্পিত চরিং চিরাত না দিয়াছে, সেই সংকীর্তন রসহন বিলাদে না, নিজেও আস্বাদন করানি উদ্দেশ্য। অন্য কলিযুগে কলিহত জীবরে এই অনর্পিত চরিং চিরাত না দিয়াছে জিনিস বস্তু হন দে না, এবং কলিযুগের মানুষ তারে সেই কৃষ্ণ ভক্তি প্রেম রসাস্বাদন করুয়ানি। এর কাজেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আহাদির অন্যতম কারণ আহান। দ্বারদিয়া নিশাভাগে করেন কীর্তন, প্রবেশিতে নারে কোনো ভিন্ন লোকজন। তাৎপর্যপূর্ণ বিষয়ান শুধু গৌর ভক্ত মণ্ডলী, যে দোয়ার বন্ধ করিয়া কীর্তন করতারা, দোয়ার বন্ধ করিয়া কীর্তন করানির কোনো মানে হেতা এর মাঝে দোয়ার বন্ধ করিয়া কীর্তন করানির উদ্দেশ্য হানা খান ইলতাই রসাস্বাদন, অর্থাৎ যে মার্গগত যে রসখাত তাঙ্গি কীর্তন করতায় রসাস্বাদন করতায়, অহতরি কোনো অভক্ত যদি থাই তারা, তাহলে রসাস্বাদন বিঘ্নগতের কারণ হনে দোয়ারহান বন্ধ করিয়া সেই কীর্তন করতারা এবং প্রেমে বাহুলিয়া সেই প্রেমের কৃষ্ণ প্রেমরস আচ্ছাদন করতারা। একদিন নাচে প্রভু শ্রীবাসের বাড়ি, ঘরে ছিল লুকাইয়া শ্রীবাস শাশুড়ি। শুধু ঘোর ভক্ত মণ্ডলী, শ্রীবাস ও তাবারা শ্রীবাস অঙ্গনে কীর্তন করতারা গৌরাঙ্গ মহাপ্রভু দ্বারহান বন্ধ করিয়া। অহত মাঝে কিতাবারা দিন হাত শ্রীবাসর শাশুড়ি লুকিয়া সেই কীর্তন দর্শন করি রিতা। ঠাকুর পণ্ডিত আদি কেহ নাহি জানে, ধুল মুড়ি দিয়া আসে ঘরে এক কোণে। মুর্গ ঘুরে বেরিয়া কীর্তন করতারা গৌরবত মাঝে চেপা হাত মাঝে মুর্গ ঘুরে বেরিয়া তে শ্রীবাস আচার্যের সেই শাশুড়ি সেই কীর্তন দর্শন করি রিতাইছে। লুকাইলে হই কি অন্তরে ভাগ্য নাই, অল্প ভাগ্যে সেই নৃত্য দেখিতে না পাই। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। কুতি কুতি জন্মের সুকৃতির ফলে সেই কৃষ্ণ ভক্তি রসের প্রতি মানুষ আকৃষ্ট তারা, আগ্রহ পেই তারা, তার এক দুই যুগে সেই স্বীকৃতি না পেই তারা। কুতি কুতি জন্মের সৌভাগ্যের ফলে সেই কৃষ্ণ প্রেম ভক্তি হন প্রতি রতি ভক্তি হন জাগ্রত ওর এবং খৌরাং পাহান জাগের। কিন্তু স্বয়ং সেই গোলকপতি ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যে পাকা কীর্তন করেন, এই কীর্তন হন দেখানির সৌভাগ্য কাতা থাই তুইতা আর কি। এই সৌভাগ্য তার পারিষদ ছাড়া অন্য কোনো মানুষ সে সৌভাগ্য না থাই তারা, না থায়া ওনা নেই। কারণ হনে তাঙিদের উন্নত উচ্চ মার্গে রসাস্বাদন করতারা। অহত মাঝে যে এতাবারা শ্রীবাসের শাশুড়ি, কিন্তু এর মাঝে তা আর কি শ্রীবাসের শাশুড়ি বলিয়া ঘরে গিয়া যেতেই যে দর্শন করতে পারতই, দর্শন করে পারতই আর কি, এহেন কিন্তু এই ভাগ্যে এহেন ইয়ানোয়ারের বলিয়া গ্রন্থকর্তা মাতের। নাচিতে নাচিতে প্রভু বলে ঘনে ঘন, উল্লাস আমার আজি নহে কি কারণ। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। যেটা লিরিক দি তারা বা কীর্তনে কীর্তন রস গাই তারা, তাঙি দেখতাই আর কি যে আসরগত মাঝে সেই বৈষ্ণব যদি রসাস্বাদন করতারা এলাহুন তারা, এবং এলাহুনিয়া তাঙি যে পাগা আর কি প্রেমে বাহুলি তারা, সাত্বিক বিকার অশ্রুকম্প আহের আর কি, সেই পদকর্তা ও আনন্দ পার
এবং হুন্তারা তাও আনন্দ পেয়ে তারা যে সারে লিরিক উলায় যে পাগা লিরিক দি তারা ওহর মাঝে যদি শ্রোতা তাই সেই বিষয়বস্তুর ভিতরে হমিয়া রসাস্বাদন করতারা ও তাইলে লিরিকুলা আগো আনন্দ পার হুঁতারা তাও আনন্দ পেতারা তে কারণ হনে আজিকা গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু সর্বান্তর যা আমি হাব্বির অন্তরের কথা হারপার্গ থকিয়া যে আজিকা কীর্তন হত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই স্ফূর্তি ওহন নাহের কি দিয়া বলতে ওহত মাঝে মন্দভাগ্য যেগই এই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন দেখানির সেই কপাল নেই অতবারা মন্দভাগ্য আগো অহত আসে আর কি হেন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে হারপিয়া বারে বারে মাতের যে আজিকা উল্লাস এহেন নাহেরতা কি দেয়া কীর্তনে আনন্দ নাপাবিতা কিতা বলিয়া বারে বারে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের সর্বভূত অন্তর্যামী জানেন সকল জানিয়াও না কহেন করে কুতূহল সেই সর্বান্তর্যামী হাব্বির অন্তরের কথা হারপার্গ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু ফুকিয়া না মাতের তা যে আজিকার কীর্তন হেত মাঝে উল্লাস নাহের আনন্দ নাপারাং আর কি দিয়া বলিয়া বারে বারে আঙ্করের পুনঃ পুনঃ নাচি বলে সুখ নাহি পায় কে বা কি লুকাইয়া আসে কোনো ঠাই ফঙ্করে মাতের কিতাপারা কুঙ্গ আগো অভক্ত আগো গোরেগের ভিতরে লুকিয়ে আসে সাত মিয়া জিকা কীর্তন করিয়া আনন্দ নাপুরি উল্লাস মরাং প্রকাশ নার বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু আসি ভক্ত তারাং মাতের সর্ববারী বিচার করিলা জনে জনে শ্রীবাস চাহিল ঘর সকল আপনে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনিয়া স্বয়ং শ্রীবাস আচার্য গর্গর তার গরের ভিতরে কীর্তনহার গর্গ হাবি পাক দিয়া ছিল সেইয়াও আসিও তার মধ্যে তাদের পারিষদের বাহিরে আজ্ঞু কোনো নেই এখন সেই শ্রীবাস আচার্য দেখল ভিন্ন কেহ নাহি বলি করো এ কীর্তন উল্লাস না বারে প্রভু শ্রী সচিনন্দন তারপরেও শ্রীবাস আচার্যই কথা আন মাতানির পরেও গৌরাঙ্গ মহাপ্রভু মাতের যে আজিকা কীর্তন করে আমি আনন্দ না পড়ি উল্লাস অনুভব না করুই এন বারে বারে মাতের আর বার রহি বলে সুখ নাহি পায় আজিবা আমারে কৃষ্ণ অনুগ্রহে নাই এর মাতের তা যে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের আর কি মিয়া জিগা কৃষ্ণই মরে কৃপা না করে সাত আজিকা কীর্তন করে আমি আনন্দ না পড়ি ঘরের ভিতরে কুঙ্গ আগো লুকিয়ে আসি সাত এন বারে বারে মাতের মহাত্রাসে চিন্তে সব ভাগবতগণ আমা সবা বিনা আর নাহি কোনো জন এহার মাঝে এই পারিষদ সারা ঘরের ভিতরে আতা কুঙ্গম নেই হেন বারে বারে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদতাই মাত্তারা আমরাই কোনোবা করিল অপরাধ অতএব প্রভু চিত্তে না হই প্রসাদ এই পারিষদতার ভিতরে খালকর আনিও করলা আমি কোনো ডাঙর অপরাধ আন করে বেললাম সাদ আমার অপরাধের কারণে আজিকা আমার প্রভু কীর্তন করিয়া নাচিয়া আনন্দ নাপার উল্লাস অনুভব না করে বলিয়া আগরে আগই আসিলা পারিষদতায় আগরে আগই মাতানিও করলা আচানা করলা আরবার ঠাকুর পণ্ডিত ঘরে গিয়া দেখে নিজ শাশুড়ি আসে লুকাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু বারে বারে মাতানির পরে তের নাম শ্রীবাস আচার্য ঘরে গিয়া বিচারে আসার থাকতে স্বয়ং শাশুড়ি অহত মাঝে মুর্গ গুড়িয়া লুকিয়া সে গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য কীর্তন লুকিয়া চিরিতাই সহন দেখল কৃষ্ণা বেশে মহাবত ঠাকুর ও পণ্ডিত যার ভাইজ্য নাহি তার কিসের গর্বিত এবারা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনিয়া যে ভাগ্যজ্ঞান নেই শ্রীবাস আচার্য তা কিন্তু কৃষ্ণাবেশে আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর আবেশে আবেশিত হইয়া বিচারে গিয়া দেখল যে শাশুড়ি লুকিয়া আছে অহন দেখিয়া তাও সেই কৃষ্ণাবেশে তাও তীক্ষ্ণ বলগা বিশেষে প্রভুর বাক্যে কম্পিত শরীর আজ্ঞা দিয়া চুলে ধরি করিলা বাহির
গৌরাঙ্গ মহাপ্ৰভুৰ আনন্দ নাপাৰ কোনো মানুহ আগহে ধমাচি চাঁদ একথান শ্রীবাস আচার্যর অন্তরে বিধিলগা কারণ হনে মোর প্রভুরে যে গই শান্তি নাত্তারা সুখ নাত্তারা আরহি ওগরে নিকালতো গো এইভাবে হেন কৃষ্ণ আবেশে আবেশ হন নিজের শাশুড়ির তা গড়ে তুরি নিকাল বারেদের নিকালা দিল। কেহ নাহি জানে ইহা আপনে সে জানে উল্লসিত বিশ্বম্ভর নাচে ততক্ষণে যে হৌরিও করে যে পা গোরের কীর্তন তারা গোর বাড়ি যে পা নিকালাইল অহত গৌরাঙ্গ মহাপ্রভু উল্লসিত ইয়া নৃত্য নাচানি করল কীর্তন করানি করল। প্রভু বলে এবে চিত্তে বাসি যেই উল্লাস হাসিয়া কীর্তন করে পণ্ডিত শ্রীবাস অহতরি শ্রীবাস পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভুর লগে সেই উল্লাস করিয়া আনন্দ পেয়া কীর্তন করানি করলা। মহানন্দে হইল কীর্তন কোলাহল হাসিয়া পড়ে এসব বৈষ্ণব মণ্ডল হারো হারো ইয়া কীর্তন কর্তারা আনন্দে উল্লসিত ইয়া গড়াগড়ি দিয়া আসে কীর্তন কর্তারা গৌরাঙ্গ মহাপ্রভুর লগে শ্রীবাস পণ্ডিত সহ অন্যান্য পারিষদ তাহাদি নৃত্য করে গৌর সিংহ মহাকুতুহলী ধরিয়া ভুলেন নিত্যানন্দ মহাবলী মহাত্মা মহাবলী নিত্যানন্দের কল করিয়া চৈতন্য মহাপ্রভু নৃত্য করে করে এসে আনন্দে মত্ত ইয়া শ্রীবাস অঙ্গনে কীর্তন কর্তারা। চৈতন্যের লীলা কেবা দেখিবারে পারে সেই দেখে যারে প্রভু দেন অধিকারে কথাবারা গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন কুঙ্গই দেখে পারতারা থাম গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে গরে কৃপা করে ওগোয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন দেখে পারতারা রসাস্বাদন করে পারতারা এবং চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতের রস আস্বাদন করে পারতারা তা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছাড়া সেহান সম্ভব নার। এই মতো প্রতিদিন হরি সংকীর্তন গৌরচন্দ্র করে নাহি দেখে সর্বজন এসারে করিয়া নবদ্বীপে যতদিন গৌরাঙ্গ মহাপ্রভু আসিল সেই শ্রীবাস অঙ্গনে 7 দিন রাতিতে কীর্তন করি কর্তারা তার হে সেই পারিষদ নিয়া গৌরাঙ্গ মহাপ্রভু রসাস্বাদন করে কীর্তন আচ্ছাদন করে কৃষ্ণ প্রেম ভক্তি আস্বাদন করে তা আগেও মাতিয়া গেলাঙ্গা যে আমার মণিপুরী সমাজের বিষ্ণুপ্রেম মণিপুরী সমাজের যত কীর্তনর এতায় লেতায় শ্রীবাস অঙ্গন চিন্তা করিয়া কীর্তন করা আর জেহাদ কীর্তন ওর জেহাদ হরিসংকীর্তন ওহানেই শ্রীবাস অঙ্গন আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের যে প্রতিষ্ঠাতা ডক্টর মানস তাও মাতের যে আজিকার যে সে ভাগবত সঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ যে পাঠ করাং হেনু শ্রীবাস অঙ্গন স্বরূপ জেহাদ হরিসংকীর্তনর অহনই শ্রীবাস অঙ্গন হান বলে মাতিয়া জারগা এহেন কোনো ভুলহান নার আর কি এহেনু মাতানি করে যে শ্রীবাস অঙ্গন হান বলিয়া। আর একদিন প্রভু নাচিতে নাচিতে না পাই উল্লাস প্রভু চাহে সারিবিতে নামসারে কিতাবার আর একদিন আহান আর হি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে নাচের কিন্তু সেই রসাস্বাদন নার প্রেমে বাহুল নাহান নাহের উল্লাস আস্বাদন রসাস্বাদন হত মাঝে নাহের বলে তের নাম চারিবার দে গৌরাঙ্গ মহাপ্রভু চানা করল। প্রভু বলে আজি কেন সুখ নাহি পাই কিবা অপরাধ হইয়াছে কারি থাই এর মাতের যা যে কুঙ্গায় কোনো অপরাধ হান করিছি সাদ কারণ হনে অপরাধ যে থারো হতে হি রসাস্বাদন নার কুঙ্গায় অপরাধ করেছি সাদ আজিকা কীর্তন করি আমি আনন্দ না পুরি কীর্তন করি আমি উল্লাস অনুভব না করি বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তের নাম আর একদিন আন সারে মাতের স্বভাবে চৈতন্য ভক্ত আচার্য গোসাই চৈতন্যের দায়িত্ব বই আর ভাবনাই সে আচার্য অদ্বৈত আচার্য ঠাকুর তা সব সময় গৌরাঙ্গ মহাপ্রভুর দায়িত্বভাব এহেন ভাবখানে সে মানে তার ভোজন করে থাকা যে গৌরাঙ্গ মহাপ্রভু মোর প্রভু মি তার দাস গো
এভাবে হেন্যতা গৌরাঙ্গ মহাপ্রভুরে সেবা করের গো। যখন খত্তায় উঠে প্রভু বিশ্বম্বর, চরণ অর্পয় সর্ব শিরের উপর। যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৃষ্ণ আবেশে বিষ্ণুর আসনে যে পাগা বহের, অহৎ কৃষ্ণ আবেশিত অরহৎ মাঝে প্রতিটি ভক্তের শিরে তার চরণ স্পর্শ করে দের। এর মাঝে অদ্বৈত আচার্য যার পর নে খুব আনন্দিত ওর তা যে দাস এভাবে হেন্যতা হাব্যিও আনন্দ অনুভব করতারা। যখন ঠাকুর নিজ ঐশ্বর্য প্রকাশে, তখন অদ্বৈত সুখ সিন্ধু মাঝে ভাসে। গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা ঐশ্বর্য ভাবে তা যে পাগা যে কৃষ্ণ আবেশিত ওর অহৎ মাঝে অদ্বৈত আচার্যর তার সুখের সীমা নেই। সময়ের মাঝে অদ্বৈত আচার্য সেই গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই প্রণাম করে এবং তার চরণ দুলি মুর্গত মাথিয়ার এবং চরণ স্পর্শ করে মাথাগত মুর্গত স্পর্শ করে। এতে অদ্বৈত আচার্য পরম তৃপ্ত পার দাস্য জ্ঞানে। প্রভু বলে আরে নারা তুই মোর দাস, তখন অদ্বৈত পায় অনন্ত উল্লাস। গৌরাঙ্গ মহাপ্রভু যখন কৃষ্ণ আবেশে মাতের যে অদ্বৈত অতীতে মোর দাসগৃহে জন্ম জনমের তি মোর নিত্য দাসগৃহে বুলের হত মাঝে অদ্বৈত আচার্যর আনন্দের আর সীমা নেই ওর। অচিন্ত গৌরাঙ্গ তত্ত্ব বুঝনো না যায়, সেই ক্ষণে ধরে সর্ব বৈষ্ণবেরও পায়। মিকুবাহাত পরেই তার যে কৃষ্ণ আবেশ যে পাগা আবেশ যে পাগা নেয়র, তখন গৌরাঙ্গ মহাপ্রভুতের নাম দাস্যভাবে আহেরের হি। যে মি কৃষ্ণের দাস গো, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল সেই দুষে মায়া তার গলায় বান্ধিল। চৈতন্য চরিতামৃতের মাতের তা যে আমার দুঃখের একমাত্র কারণ হান, আমি যে কৃষ্ণ দাস নিত্য কৃষ্ণ দাস এমন পাহরানির কারণে জীবে তার দুঃখের প্রধান কারণ হান আর কি। অহন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং শিক্ষাদের গান যে পাগা তা যে ভক্ত ভাবখান আহের দাস ভাবন আহের এহত মাঝে তার হাব্বির চরণ স্পর্শ বৈষ্ণবের চরণ বন্দনা করানি চরণ দুলি গ্রহণ করানি এহেনে তাই বৈষ্ণব আগরের হি লক্ষণ খান। যে পাগা সেই দাস ভাব আহের গৌরাঙ্গ মহাপ্রভুরা থাই তারা ভক্ত তার হাবি চরণ দরিয়া ভক্তি করে চরণ দুলি গ্রহণ করে। দশনে ধরিয়া তৃণ কর এ ক্রন্দন, কৃষ্ণরে বাপরে তুই মুহার জীবন। অহৎ মাঝে অতি দীনভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সেই দন্তে তৃণ ধরিয়া হাব্বিরে ভক্তি করে হাব্বির চরণ দুলি নেনার হতনা করে গৌরাঙ্গ মহাপ্রভু। এবং কৃষ্ণ কুরাং আসে দে মোর বাপুগ কৃষ্ণ মোর জীবন গো, কৃষ্ণরে বিসারারে সারে মাতে মাতে। এমন ক্রন্দন করে পাষাণ বিদরে নিরন্তর দাস্যভাবে প্রভু কেলি করে। ওসারে করে যে পা দাস্যভাব গৌরাঙ্গ মহাপ্রভুরাং উদয় ওর আহের হত মাঝে কৃষ্ণরে বিসারিয়া কাদের কুরাঙ্গে লেগা কৃষ্ণ পেতুতা কুরাঙ্গে লেগা মিতার পেতুতা বলিয়া এমন বিরহভাবে কাদের আর কি। এমনকি পাষাণ পেয়া পাথরগো পেয়া গলিয়া জিতইগা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই বিরহে কৃষ্ণ বিরহে কাদের হন আর কি। ওসারে মানে আকুলিয়া কাদের তা গৌরাঙ্গ মহাপ্রভু। খন্দিলে ঈশ্বর ভাব সবাকার স্থানে, ও সর্বজ্ঞ হেন প্রভু জিজ্ঞাসে আপনে। যে পাগা কৃষ্ণ ভাব হন নিয়র অহত মাঝে কিত্তাও হান না পারগ মি কৃষ্ণ দাস গো ভাব হেনারি এহেন নিং করিয়া হাব বিরাং আঙ্করের কৃষ্ণ করে কুরাং গেলেগা পেতুতা কৃষ্ণ কুরাং হাতা এবং কৃষ্ণ বিরহ তখন প্রকট আকার ধারণ করে। কিছুদিন চাঞ্চল্য মুই উপাধি কি করো, বলি হ মুহারে যেন সেই ক্ষণ মরু। উপাধিক করু উপাধিক মানে এই যে পণ্ডিত পাণ্ডিত্য উপাধিক বা ব্রাহ্মণ বা উচ্চপদস্থ যে উপাধি তা থাইলে সে ঐশ্বর্য জ্ঞান আহের অহংকার নাহের এবং ঐশ্বর্য এবং অহংকার নাহিলে কৃষ্ণ তৌরি কৃষ্ণ ভক্তি তো দূরে ইয়া যারগা। কারণও নেই
যে পাগা যেই কৃষ্ণ বিচারার সময় হত মাঝে তারাং যে পাগা উপাধি জ্ঞান আহের হত মাঝে আর হি তা এটা তো দূরিয়া থার আর হি গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর ধর্ম, তোমরা মুহার ভাই বন্ধু জন্ম জন্ম। দায়িত্ব বাপখান যেহান আহের হত মাঝে তের নাম কৃষ্ণ মোর বন্ধু, কৃষ্ণ মোর ধর্মহান, তুমি মোর হাবি জন্ম জন্মান্তরে, তুমি মোর ভাই বন্ধু। এসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিশুদ্ধতার লোকে লীলা কীর্তন করে নবদ্বীপে। কৃষ্ণ দাস্য বহি আর নাহি অন্য গতি, বুঝাহ মুহার পাশে হই আর মতি। যে কৃষ্ণ দাস্য বিনা কৃষ্ণরে পানার কোনো উপায় নেই। অন্য কোনো গতি থাইলে কৃষ্ণরে কিসারে করিয়া পানা করে অন্য কোনো উপায় থাইলে মরে বাগাদেই বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অতি দীনভাবে পারিশুদ্ধ তারাং আঙ্করের। ভয়ে সব বৈষ্ণব করেন সংকুশ, হেন প্রাণ নাহি কারো করিবে কথন। গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নিজের দীনহীন সেই বৈষ্ণব দাসানুদাস জ্ঞান করিয়া কথাটা যে পাগা আঙ্করে কুরাং গেলে কৃষ্ণ পেত তা কুরাং মি কৃষ্ণরে ভক্তি লাভ করতো তা এর মাঝে পারিশুদ্ধ তাই সংকুচে, কারণ তা স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ তারে কিতা মাত্রা রেখি, কারণ এই সংকুচ করিয়া আজ্ঞেও ওহত মাঝে কোনো কথা হান তারে গৌরাঙ্গ মহাপ্রভুরে নামাত্তারা। এই মতো যখন আপনি আজ্ঞা করে তখন সে চরণ স্পর্শিতে সবে পারে। ও যে পাগা তা ওই জ্ঞানে নাহারত মাঝে হাব্বির চরণ স্পর্শ করা নিচার, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চরণ স্পর্শ করে গান পারিশুদ্ধতায় আজ্ঞু সন্তুষ্ট নাই, তারা নিজে তাঙি দূরে দূরেই সরে জিতার আঘাত দূরিয়া জিতার আগা। নিরন্তর দাস্যভাবে বৈষ্ণবে দেখিয়া চরণের রেণুলই সম্ভ্রমে উঠিয়া। যাবা চরম দাস্যভাব আহারত মাঝে থাই তারা বৈষ্ণবতার চরণ বন্দনা করে প্রণাম করে চরণ ধুলি গ্রহণ করানির সেই চেষ্টা করে গৌরাঙ্গ মহাপ্রভু। ইহাতে বৈষ্ণব সব দুঃখ পায় মনে, অতএব সবারে করো এ আলিঙ্গনে। তা যে পাগা বৈষ্ণবের চরণ ধুলি পানা হতনা করে বৈষ্ণবতায় দুঃখ পার নিজের বিব্রত বোধ করতারা এহেন গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়া পরে তেকেহান করে আলিঙ্গন করে প্রেমে আলিঙ্গন করে গৌরাঙ্গ মহাপ্রভু নিজরে কৃষ্ণদাস হিসাবে বৈষ্ণবের সঙ্গ সুখ লাভ করানির কাজে বলিয়া তা হাবিরে আলিঙ্গন করে। গুরু বুদ্ধি অদ্বৈতরে করে নিরন্তর, এ থেকে অদ্বৈত দুঃখ পাই বহুতর। তো কারণ নেই গুরু জ্ঞান করে অদ্বৈত আচার্য বয়সে প্রবীণ, গৌরাঙ্গ মহাপ্রভুর তো অনেক বয়স বেশি সেগো, কারণ অনে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা অদ্বৈত আচার্যরে গুরু জ্ঞান করে অদ্বৈত আচার্য কিন্তু জবর দুঃখ পার, তা মনে মনে অনেক দুঃখ পার। আপনিও সেবিতে সাক্ষাতে নাহি পায়, উল্টিয়া আরো প্রভু ধরে দুই পায়। তাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করানি মোর থক, উল্টিয়া তা মোরে গুরু জ্ঞানে সারে মোর ভক্তি করে এন অদ্বৈত আচার্য জবর দুঃখ পার। মি সেবা করানি থকিছে গো উল্টিয়া মোরে তা ভক্তি করে বলিয়া গৌরাঙ্গ অদ্বৈত আচার্য মনে মনে জবর দুঃখ পার। যে চরণ মনে চিনতে সে হইল সাক্ষাতে, অদ্বৈতের ইচ্ছা থাকি সদাই তাহাতে। হতে মি যেগর সেবা করুরি, মি যেগরে ভজনা করুছি অদ্বৈত আচার্যই মাতের, তা আমি যে গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণরে মি মোর সাধ্য সাধন তত্ত্ব তারেই নিকরুরি, অগো মুহাত পেয়ে আমি তারে সেবা করে নোয়াউরি, চরণ স্পর্শ করে নোয়াউরি। এন গৌরাঙ্গ অদ্বৈত আচার্য জবর দুঃখ পার হান মুহাত থায়া থায় আমি সেবা করে নোয়ারুরি। সাক্ষাতে না পারে প্রভু করিয়া সে রাগ, তথাপিও চুরি করে চরণ অপরাগ। অতাইয়া তা যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু বয়সে প্রবীণ অদ্বৈতরে যে পা গুরু জ্ঞান করে
অদ্বৈত আচার্যই দুঃখ পার, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর যে পাগা কৃষ্ণ আবেশে আবেশিত থার অহত মাঝে কিন্তু ভাজ্য জ্ঞান নিয়র গৌরাঙ্গ মহাপ্রভুর অহত মাঝে গিয়া অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুরে অষ্টাঙ্গ ভক্তি করেন এবং তার চরণ রেণু সর্ব অঙ্গে ধারণ করে এবং শিরে মুরগত মাঝে ধারণ করে অদ্বৈত আচার্য। ভাবাবেশে প্রভু যে সময়ে মূর্ছা পায়, তখন অদ্বৈত চরণের পাশে যায়। সেই প্রেমে বাহুলিয়া আবেশিত ইয়া মূর্ছা যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু পার, ঠিক সময় গিয়া সে অদ্বৈত আচার্য সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি করে এবং চরণের নু তার শিরে ধারণ করে। দ্বন্দ্ববোধ হইয়া পড়ে চরণের তলে, পাখালে চরণ দুই নয়নের জলে। সদ্বন্দ্ববতী শেষাঙ্গ ইয়া গৌরাঙ্গ মহাপ্রভু চরণে পড়ে এবং সেই প্রেমাশ্রুণ গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দোয়াদের অদ্বৈত আচার্য। কখনো বা মুছিয়া পুষিয়া লই শিরে, কখনো বা সরঙ্গ বিহিত পূজা করে। কোনো কোনো সময় হাত মাঝে চরণ সেই পুষে দিয়া অতা শিরে মূরত ধারণ করে, অথবা সরঙ্গ বিহিত পূজা করে সেই চরণের পূজা করে অদ্বৈত আচার্য যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমে মূর্ছা জার্গা, অথবা কৃষ্ণ আবেশে আবেশিত থার সময় হত মাঝে অদ্বৈত আচার্যই এই সেবা হেন করের তা। এহ কর্মে অদ্বৈত করিতে পারে মাত্র, প্রভু করিয়াছে যারে মহামহাপাত্র। এন অদ্বৈতই করে পারে আর কি, অদ্বৈত করে অদ্বৈত করিস গো গৌরাঙ্গ মহাপ্রভুয়ে, যে করে যে ক্ষমতাহান দিয়াছে ওই এই ক্ষমতাহান ব্যবহার করে পারে। অতএব অদ্বৈত সবার অগ্রগণ্য, সকল বৈষ্ণব বলে অদ্বৈত সে ধন্য। গৌরাঙ্গ মহাপ্রভু যে করে মর্যাদাদের কুঙ্গই করে মর্যাদা না দিয়া পারতা এটা, কারণ নেই অদ্বৈত আশ্চর্যের এই গুণহীন দেখে বিলিয়া হাব্বি পারিষদ হাব্বি বৈষ্ণবতায় ধন্য ধন্য বল তারা অদ্বৈত আচার্যরে। অদ্বৈত সিংহের এই একান্ত মহিমা, এ রহস্য নাহি জানে দুষ্টজনা। এই গৌরতত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভুর তত্ত্ব যে গই হান্না পাশি, এ দুষ্টতাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এবং অদ্বৈত প্রভুর যে ভিতরের অন্তর্নিহিত তত্ত্ব তার হিতাঙ্গি হান্না পেয়া দুষ অর্পণ করতে পারে। একদিন মহাপ্রভু বিশ্বম্বর নাচে, আনন্দে অদ্বৈত তান বুলে পাশে পাশে। আর কিতাবারা দিনান গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমে বাহুলিয়া নৃত্য করে নাচের সময় মাঝে অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুরে ভুলে ভুলে পাকদে পাকদে তার লগেও তাও নাচের তা। হইল প্রভুর মূর্ছা অদ্বৈত দেখিয়া, লেপিল চরণ ধুলা অঙ্গে লুকাইয়া। প্রেমে বাহুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা মূর্ছা প্রাপ্ত ইল সময় মাঝে অদ্বৈত আচার্যর তার চরণ দুলীয় তার হি সংগ্রহ করিয়া সর্বাঙ্গে মালিশ করতা অদ্বৈত আচার্য। অশেষ কৌতুক জানে প্রভু গৌর রায়, নাচিতে নাচিতে প্রভু সুখ নাহি পায়। ও সময় মাঝে যে পাগা হুসখান আহিল ভাজ্য জ্ঞান হাইয়া নাচানিও করলো, অহৎমাতের যা যে মেয়ে আজিগা নাচিয়া আনন্দ না পুরি নৃত্য করিয়া সুখ না পুরি কুঙ্গ আগই কোনো অপরাধ হান করলা তা নাকি তা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। প্রভুকে হে চিত্তে কেন নাবাস প্রকাশ, কার অপরাধে মোর না হই উল্লাস। কুঙ্গাই কোনো অপরাধ আন করিস সাত, যার কারণে মিয়া জিগা নৃত্য করিয়া কীর্তন করিয়া আনন্দ না পড়ি উল্লাস নাহের বলিয়া মাতের গৌরাঙ্গ মহাপ্রভু। কোন চুরে আমারে বা করিয়াছে চুরি, সেই অপরাধে আমি নাচিতে না পারি। গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্যামী হাব্বি হার পারগ, কিন্তু তারপরেও কৌতূহলে মাতের খান যে কুঙ্গা ওই চুরি করিয়া মরান্ত কি জিনিস হান চোর করিয়া নিয়ে আসিগা, কারণ নেই মিয়া জিগা
নৃত্য করিয়া উল্লাস মরাং নাহের এবং রসাস্বাদন মরাং স্ফূর্তি নার বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। কেহ বাকি লইয়াছে মোর পদদুলি, তবে সত্য কহ চিন্তা নাহি আমি বলি। অতাইয়া কুঙ্গা গই মোর চরণ দুলি, মোরও জানতে নিয়াসিগাতা না কিতা, দন নাপিয়া মাতেই বলিয়া যেপা গৌরাঙ্গ মহাপ্রভু মাতল সময় হত মাঝে। অন্তর্যামী বচন শুনিয়া ভক্তগণ, ভয়ে মৌন সবে কিছু না বলে বচন। আসিলা ভক্ত পারিষদতায় মৌন এক কীর্তন তারা আজ্ঞ। এহেন্দ গৌরাঙ্গ মহাপ্রভু এহেন্দ অদ্বৈত আচার্য হাব্বির বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণগো বৈষ্ণবগো আজ্ঞেও তাঙ্গি কোনো কথা আর নামাতলা, যে অদ্বৈত আচার্য যে চরণ দুলি নিয়া গেলগা এহেনও নামাতলা, মৌন ইয়া থাইলা হাবিয়ে। বলিলে অদ্বৈত ভয়, না বলিলে মরি, বুঝিয়া অদ্বৈত বলে জুর হস্ত করি। যে পারিষদ ভক্ত তার যে উভয় সংকট হন দেখিয়া অদ্বৈত আচার্য নিজে থতান ভুঙিয়া আজুর করিয়া মাতের। শুনো বাপ চুরে যদি সাক্ষাতে না পায়, তবে তার অগুচরে লইতে জুয়ায়। হয়তো আর কি শুনো বাপ আর কি, যে জগৎপতি হিসাবে সম্বোধন করিয়া অদ্বৈত আচার্যই মাতের আর কি, যে কোনো বস্তু আন যদি ফুঙিয়া মুঙামুঙি যদি নিয়ান নোয়ারলেতে অহঞ্চর করিয়া নেনাই উচিত খানে বলিয়া অদ্বৈত এই কথা হান মাতের। মুই চুরি করিয়াছু মোরে ক্ষম দোষ, আর না করিব যদি তোর অসন্তোষ। তোর চরণ দুলি মি চর করিছু আনে, এহেন যদি দোষের ইয়া থাইলে তি মি আর পুহে না করি মোরে ক্ষমা করে দে বলিয়া অদ্বৈত আচার্যই গৌরাঙ্গ মহাপ্রভুরাং মাতের। অদ্বৈতের বাক্যে মহাক্রুদ্ধ বিশ্বম্বর, অদ্বৈত মহিমা ক্রুধে বলয় বিস্তর। অদ্বৈতের কথা আনহুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কপত ক্রুদ্ধ, তীক্ষ হইল হন, কিন্তু কপত খান কিন্তু ভাজ্যিতে তীক্ষ হইল আর কি, অন্তরে কিন্তু এহেন কপত তীক্ষান এহেন দেখাইল। দেখা যায় কি অদ্বৈত মহিমা মাতের তা। সকল সংসার তুমি করিয়া সংহার, তথাপিও চিত্তে নাহি বাস প্রতিকার। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান। অদ্বৈত আচার্য এর মাঝে আস্থা পৃথিবীয়ান সংহার করিয়া, যে অদ্বৈত নাম যে শিব তত্ত্ব আছে, শিব তামসিক গুণর এবং সংহার কর্তা, এন ইঙ্গিতে গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ তারে বাগাইলতা, যে সংহার কর্তা শিব বুলতারা আগো অদ্বৈত আচার্য হয়ে অহন তা ইঙ্গিতে এর মাঝে প্রকাশ করে দিল। এটা হাবি তা পৃথিবী তা ধ্বংস করে, তারপরেও তা সন্তুষ্ট নার বলিয়া পক্ষান্তরে কিন্তু অদ্বৈত আচার্যরে মহিমান্বিত করে তা গৌরাঙ্গ মহাপ্রভু তীক্ষান কপত তীক্ষ্ণইয়া। আমি সংহারিয়া তবে সুখে থাকো তুমি, তপস্বী সন্ন্যাসী যুগী জ্ঞানী খ্যাতি যারো। অত মাঝে মরাং তো মোর চরণ দুলি চর করিয়া নিলেগা মোরে ধ্বংস করানির কাজে, মোরে মাংকরানির কাজে, মোরে সংহার করিয়া তি সুখীতে বলিয়া এর মাঝে কপত কথা গৌরাঙ্গ মহাপ্রভু হাব্বির অদ্বৈতের উদ্দেশ্য করিয়া মাতের তা। কাহারে না করো তুমি সুলেতে সংহার, কৃতার্থ হইতে যে আইসে তোমার স্থান। তপস্বী সন্ন্যাসী যুগী জ্ঞানী খ্যাতি যার, কাহারে না করো তুমি সুলেতে সংহার। এর মাঝে তপস্বী সন্ন্যাসী যুগী জ্ঞানী যেটা আসি আর কি, হাব্বি কিন্তু একদিন মরিয়া জিতাইগা মানে আর কি সেই সংহার কর্তা মহাদেবে হাব্বি মারের তা, এহেন উদ্দেশ্য আন মাতিছে হান। কৃতার্থ হইতে যে আইসে তোমার স্থানে, তাহারে সংহার করো ধরিয়া চরণে। ওতাইয়া তোর চরণ ধরিয়া তাঙ্গি কৃতার্থ ওনার কাজে আহিছি, ও তারে তি সংহার করর। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু তা যে বাগা দাস্যভাব গ্রহণ করিয়া অদ্বৈতর চরণ ধরের,
আর মুক্তি কোরআনের কাছে অদ্বৈতর চোরে কৃপা পানার কাছে বলিয়া তি হত মাঝে উল্টিয়া তি মোর চরণ ধরলেতে তি মোরে অপরাধীকে করলে তি মোরে জানে মাং করে দিলে হত্যা করলে সংহার করলে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কপট ক্রুদ্ধ হন এর মাঝে দেখা দিল এবং প্রকারান্তরে অদ্বৈত প্রভুর রে গৌরবান্বিত করে তা। মথুরা নিবাসী এক পরম বৈষ্ণব তোমার দেখিতে আইল চরণ বৈভব কিতাবারা মথুরার বৈষ্ণব আগর হি তোরে চানার কাজে যে পাগা আহিছি লোহত মাঝে অদ্বৈতরে মাতির তা। তোমা দেখি কুথা সে পাইবে বিষ্ণু ভক্তি আরও সংহারিলে তার চিরন্তন শক্তি। তারে বিষ্ণু ভক্তি দেনার পরিবর্তে তি তারে সংহার করলে মানে তি বিষ্ণু ভক্তি তারাং প্রকাশ না করলে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা। লইয়া চরণ দুলি তারে কইলা খই সংহার করিতে তুমি পরম নির্দয়। গৌরাঙ্গ মহাপ্রভু যে বাগা দাস্যভাবে অদ্বৈতর চরণ দুলি নিয়া কৃতার্থ না চাইল অহত মাঝে হি তি উল্টিয়া তার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুলি নিলেগা থাকতে তারে তি সংহার করানির সমাধান বলিয়া অদ্বৈতরে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আসে ভক্তি যুগ সকল তোমারে কৃষ্ণ দিলা উপযোগ। অনন্ত ব্রহ্মাণ্ডে যেটা ভক্তি যুগ যেটা আছে আর কি ওটা কৃষ্ণই তোরে কৃপা করিয়া তোরাং দিয়াছে গো। সেই কৃষ্ণ ভক্তি পানার কাছে বলিয়া আমি তোরে চরণ ধরিয়া স্পর্শ করুরি তি উল্টিয়া কৃষ্ণ ভক্তি মরে না দিয়া তি মরে আর একখানি ভক্তি করর বলিয়া মরে সংহার করানোর কাজে লেতা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই কপট ক্রুদ্ধ হন তিক হন দেখা দেরতা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে। তথাপিও তুমি চুরি করো ক্ষুদ্র স্থানে ক্ষুদ্র সংহারিতে কৃপা নাহি বাসমনে। মি বৈষ্ণব দাসানুদাস গৌরাঙ্গ মহাপ্রভু মাদেবতার হি মরে তি কৃপা না করিয়া তি মরে সংহার করানি চাইলে তি সংহার কর্তা হিসাবে তোর কর্মান্তে এহানই নাই বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই কপট তিকহন্য অদ্বৈত প্রভুরে গৌরবান্বিত করে। মহাদাকায় তুমি চুরে মহাচুর তুমি সে করিলা চুরি প্রেম সুখমুর। মি যে মরাম প্রেম সুখ আনাসিল অহন্তি মোর চরণ দুলি নিয়াতি অপরাধীগ করিয়া মিয়াজিকা কীর্তন করিয়া সুখ না পুরিতাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের। এই মতো সলে কহে সুসৈত্য বচন শুনিয়া আনন্দে ভাসে ভাগবতগণ। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কপট তিকহন কাদাবাড়ার যেটা বৈষ্ণবাসী পার্শ্বদতে শুনিয়াই তাঙ্গি মহা সুখে ভাসলা খুবই আনন্দ অনুভব করলা যে অদ্বৈত প্রভুর প্রকৃত পরিচয়ান পেয়া। তুমি সে করিলা চুরি আমি কি না পারি দেহেরও দেখো চুরের উপরে করো চুরি। অদায়াতি মোরান্ত চোর করে আনিলে গা আমিও তোরান্ত আর হি চোর করতে পারি আমার তারা আনতে চোরের উপর বাদ পারি। ঠিক হন গৌরাঙ্গ মহাপ্রভু সেই রহস্য করিয়া মাতের তা আর কি মোর জানতি তি মোর চরণ দুলি নিলেগা মিও তোরান্ত উড়ি চোর করিয়া জিনিস আহান্তি নিত আগ বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুরে মাতের। এত বলি অদ্বৈতরে আপনে ধরিয়া লুতায়ে চরণ ধুলি হাসিয়ায় হাসিয়া। অহন মাতে মাতে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুরে কোল করিয়া ধরিয়া গোড়াগড়ি দিলা এবং অদ্বৈতের চরণ দুলি গৌরাঙ্গ মহাপ্রভু গ্রহণ করানির হতনা করল গ্রহণ করানির চেষ্টা করে। মহাবলী গৌর সিংহে অদ্বৈত না পারে অদ্বৈত চরণ প্রভু ঘোষে নিজ শিরে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুয়ে অদ্বৈত প্রভুর চরণ ধরানি চার এবং অদ্বৈত প্রভু সেই চরণ স্পর্শ করানি নাদের কিন্তু মহাসিংহ গৌরাঙ্গ মহাপ্রভুর তার বলোর কাছে শক্তির কাছে অদ্বৈতর কুলানোয়ারের কারণ হনেই তা বলে গৌরাঙ্গ মহাপ্রভু জিঙিয়া অদ্বৈত প্রভুর চরণ স্পর্শ করে অপূর্ব দৃশ্য আহান।
চরণ ধরিয়া বক্ষে অদ্বৈতের বলে, হের দখ চুর বান্ধিলাম নিজ কুলে। চেয়ে রে মরান্ত যে গোচর করল গরে কে মেরে রে, দল্লু তাহে বলিয়া অদ্বৈত রে কল করিয়া ধরে বেলিয়া, গৌরাঙ্গ মহাপ্রভু সেই অপূর্ব লীলাহান করে শ্রীবাসঙ্গনে। করিতে থাকিয়া চুরি চুর শতবার, বারেকে গৃহস্থ সব করে এই উদ্ধার। অদায়াতি শতবার চুরি করলেও আর কি আকমুতে হাবিরে উদ্ধার করে দে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের উল্লেখান হের মধ্যে করিয়া দিরা কৃষ্ণ ভক্তি শত মানে ব্রহ্মাণ্ডের কৃষ্ণ ভক্তি অদ্বৈত নাম আর কি আছে এন গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশ করিল। সেই অদ্বৈত প্রভুরা কৃষ্ণ ভক্তি ভগবানে দিয়াছে গোহে এহেনে পাগা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে প্রকাশ করিল। কারণ হনে তৃণপ্রভুরে সেবা করলে কৃষ্ণ প্রেম ভক্তি ভক্ত মানায় হাবিয়ে পাপার তাঙায় শ্রদ্ধা ভক্তির সহিত তৃণপ্রভুর পঞ্চতত্ত্বর মধ্যে তৃণপ্রভু বিষ্ণু তত্ত্ব এহেন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকাশ্যে হাবিরাঙে হের মাঝে প্রকাশ করে দিল। অদ্বৈত বলয়ে সত্য কহিলাই আপনি, তুমি সে গৃহস্থ আমি কিছুই না জানি। এর মধ্যে অদ্বৈত আচার্য মাতের তাহাই আনতে আউপাহান নাই আর কি গৃহস্থ গতে তি নাই। গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের তা গৃহস্থ গতি এবং তার গৌর আমি লেতাই আর কি মেম্বার আমি লেত নাই সদস্য বলিয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই কৌতূহলে আর কি এন কথা হান মাতের তা। প্রাণ বুদ্ধি মন দেহ সকল তোমার, কে রাখিবে প্রভু তুমি করিলে সংহার। আমার দেহ মন প্রাণ বুদ্ধি হাব্বি আমি তোরাং দেয়াইতা, তুই সংহার করলে আর কি কোরআন তো দেহ মন প্রাণ বুদ্ধি এটা আহিত ইতা এটাই তার তোর সংসার নাই। আমি তোর দেহ মন প্রাণ এটা হাবি তোরাং দেয়াইতা, তুই রক্ষা করলে আমি রক্ষা পেতা ইতা বলিয়া অদ্বৈত প্রভু এটা হাবি মাতের। হরিষের দাদা তুমি তুমি দেহ তাপ, তুমি শাস্তি করিলে রাখিবে কার বাপ। অতায়া দেহ মন বুদ্ধি অহংকার হাব্বি তোরাং দেয়াইতা, তি এটা যদি তাপদের তি এটা যদি হরণ করো তাইলে পৃথিবীর কুঙ্গ আসিতা আহি যে তুই রক্ষা পাপার তাইতা। কারণ হনে তোর পরিবার হর যে গৃহস্থর পরিবার হর মাঝে আমি এটা সদস্য হে বলিয়া অদ্বৈত প্রভুয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরে তের নাম উল্টিয়া এ কথা তামাতের। নারদ আদি যার প্রভু দ্বারকানগরে, তোমার চরণ ধন প্রাণে দেখিবারে। এসারিয়া করিয়া দ্বারিকাত মাঝে নারদাসীর মতো মহা বৈষ্ণবতা সেই চরণ ধন পানার কাজে বলিয়া দ্বারিকাত পেয়া গিয়াছি লাগাতা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে অদ্বৈত প্রভুয়ে মাতের। তুমি তা সবার লৌ চরণ রদুলি, সেসব কি করে প্রভু সেই আমি বলি। যে পাগা নারদ আদি মুনি ঋষি যে পাগা দ্বারিকা জিতার আগা হাত মাঝে তিন নারদরে ভক্তি করর নারদের চরণ দুলিনের গাগো অহন আমি হান্না পাশে থাম বলিয়া অদ্বৈত কিন্তু খুব নিগুড় বিষয়ে আনের মাঝে হাব্বিরে হুনুইল। কথান আউপাহান যে পাগা দ্বারিকাধীশ হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ আসিল অহত মাঝে নারদে গিয়া যে পাগা দ্বারিকাত ভগবানরে সাক্ষাৎ প্রার্থী ইলিয়া দেখা করলগা হাত মাঝে সেই নারদর বৈষ্ণব পদদুলি বলিয়া সেই ভগবান শ্রীকৃষ্ণ নারদের ভক্তি করিছিল চরণদুলি নিয়ে আসিলগা। যেসারে সুদামারে ব্রাহ্মণগ বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ তারে পাদধৌত পাদ সেবন করিছিল, ঠিক সারে নারদেরও করিছিল হন অদ্বৈতই আজিকা এই যে শ্রীবাস অঙ্গনে হাব্বির মুহার মাঝে এ লীলাতত্ত্বতা প্রকাশ করল। আপনার সেবক আপনে যবে খাও, কি করিবে সেবকে আপনে ভাবি চাও। এর মাঝে মাদের দা অদ্বৈত আর কি তোর সেবক করে তুই যে পাগা হত্যা করতেই বা মারতেই সংহার করতেই অহত মাঝে কুঙ্গই রক্ষা করতেই তা আর কি সেই তোর সেবক করে তুই মারলেও মারতেই গো থইলেও থইতেই গো
তোর গৃহস্থ তোর গৌরবত মাঝে আমি সদস্য তি আমারে মারেও পারর থাও পারর বলিয়া অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের কি দায় চরণ দুলি সে রহুক পাশে কাতিতে তোমার আজ্ঞা কোনো জনে আসে চরণ দুলি তাতে কোনো তুচ্ছ বিষয় হ্যান আর কি তুই যদি আগারে আর কি তুপ করে মারং বললেও মারো পারর তা আর কি এখন তোর ক্ষমতা আন আছে গো তোর সদস্য গৃহস্থ গতি তোর গৃহস্থ তার সদস্য আমি আমারে মারলেও কাটলেও আর কি আগুয়েও আপত্তি করু করার নেই করিয়াও কানা নাইবা তবে যে এমত করো নহে ঠাকুর আলী তোমার সংহার হই তুমি কতুহলী আমার সংহার হই তুমি কতুহলী তো তি যে হেন করোর যে শ্রীবাস অঙ্গনে যেহান করোর আর কি এহেন কিন্তু ঠিক নেই কামহান করোর তা ঠাকুর মশাই বলিয়া অদ্বৈত আচার্যই বিনম্রভাবে গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতে যে তার এই যে বৈষ্ণবর চরণ ধরানি হেন কোনো আগই সন্তুষ্ট নাই তারা খুশি নাই তারা থোক নাইছে বলে অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুরে মাতের শুধু গৌরভক্ত মণ্ডলী এছাড়া খানিতে বিশ্বম্বর বলে তুমি ভক্তির বান্ধারী এ থেকে তোমার চরণের সেবা করি তার নামও গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তাঁর হি কৃষ্ণ ভক্তির কান্দারি ভান্ডারগতি অদ্বৈতর মাতে তা কৃষ্ণ ভক্তির ভান্ডার্গ বুল্লা আগতি কারণ হনে মি তোর সেবা করু চরণ সেবা করি তা কৃষ্ণ ভক্তি মি খানি পা পারিব নাই তা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু দাস্যভাবে এ কথান অদ্বৈত প্রভুরাং মাতের তোমার চরণ ধুলি সর্বাঙ্গে লেপিলে ভাসয়ে পুরুষ কৃষ্ণ প্রেম রস জলে যেগই অদ্বৈত প্রভুর চরণ দুলি সর্বাঙ্গে লেপন করে ওগো কৃষ্ণ প্রেমে অবশ্যই কৃষ্ণ প্রেমে বাহুলি তাই গো হে এন সৈনিক হান বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের বিনা তুমি দিলে ভক্তি কেহ নাহি পায় তোমার সে আমি হেন জানো সর্বথায় ওতায় আতি যদি ভক্তি কৃষ্ণ ভক্তি নাতলে কুঙ্গই পেইতাইতা এবং তি মোর প্রিয় গো হাবিয়ে হারপাসি কারণ হনে মি তোর চরণ দৌড়ি নৌরি গাতায় আমি কৃষ্ণ প্রেম ভক্তি পানার কাজে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুরে মাতের তোমার সে আমি হেন তুমি আমা যথা বেচো তথাই বিকাই এ সত্য কহিলাম তোমার এসে থাই ওতাইয়া কৃষ্ণ ভক্তি তরাং আছে তি জেগরে দিতে ওগই কৃষ্ণ ভক্তি পাপার তারা এবং মি এগো তোর গহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুরে মাতের তা তো অন্তর্নিহিততে অনেক তত্ত্ব আছে আর কি আমিতে সেই মূরমতি আর কি মন্দবুদ্ধি এত উপলব্ধি আমার তার নেই কারণ হনে এহেন মাঝে যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা মাতের তুমি আমা যথা বেচো তথাই বিকায় অর্থাৎ তুই মোরে জেহাদ ব্যস্ত মি বিক্তৌ হে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং অদ্বৈতরে মাতের তা কারণ হান এহেন আমি যে হান হারপার আংহান শুধু গৌর ভক্ত মণ্ডলী যে এর মাঝে অদ্বৈত আচার্যর নাঙায় তা গৌর আনা ঠাকুর বুলতারা রেখি গৌরাঙ্গ মহাপ্রভুরে সে গোলক বৃন্দাবনে তৈরি বৈকুণ্ঠ ধামে তৈরি নবদ্বীপে আনিস গো অদ্বৈত আচার্য তা আনিসে থাকতে যেগই আনিসে গই অগর্গ নাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুরে অদ্বৈতই আনিছে কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈতর্গ হত মাঝে হেত মাঝে সেই কৌতূহল চলে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা তি মোরে আনিত গো তি জাহাত মোরে বেচতে মি হত মাঝে বিক্তৌ গুহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই অদ্বৈত প্রভুরে হাব্বির মুহাত মাঝে এরে গৌরবান্বিত করল তার হি গৌরাঙ্গ মহাপ্রভুরে গ্লোরিফিকেশন করল তা গৌরাঙ্গ মহাপ্রভুরে অদ্বৈত প্রভুরে তি মোরে আনিত গাগো কারণ তি জাহাত মোরে বেচতে মি হত মাঝে বিকিতে বাধ্যইত বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুরাং এহেন মাতল শুধু গৌর ভক্ত মণ্ডলী প্রায় ঘন্টা আনি হাজার গা আজিকা এহের মাঝে
শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যকন্ধে ষোড়শ অধ্যায়ে 90 শ্লোক পর্যন্ত আমি আজকে আস্বাদন করলাম। আজকের এই আস্বাদনে হেত মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি থাইল ভক্ত হাবি চরণে আমি দ্বন্দ্ববোধ ভক্তি কাত করিয়া ক্ষমা প্রার্থনা করুরি। যেগই জেহাত থাইয়া এই গ্রন্থ সেবাহান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সেই গ্রন্থ সেবান হুনরাং ভবিষ্যতে হুন তাঙায় তাঙর চরণে কুতুকুতি দ্বন্দ্ববোধ কাত করি আর কি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরন্তরে নরেদাক শ্রী রাধা গোবিন্দ নিজ নিজ গুরু পরম্পরার ভক্তি কাত করি আর কি। হরে কৃষ্ণ।